ওয়েলকাম টু মাই চ্যানেল গুরুকুল। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত বাংলার ব্যাকরণ এবং পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর সমস্ত অঙ্ক এবং ব্যাকরণ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমি অষ্টম শ্রেণীর কোষে থেকে 5.2 এর অঙ্কগুলো করাবো 2 দাগ থেকে। তো এই অঙ্ক করার আগে আমাদের প্রথমত দুটো সূত্র জেনে নেওয়া দরকার। কি সূত্র দুটি হচ্ছে যে a মাইনাস বি এর হোল কিউ এবং a প্লাস বি এর হোল কিউ সূত্র। কি a মাইনাস বি এর হোল কিউ সূত্র কি? a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab a প্লাস বি, আর a প্লাস বি এর হোল কিউ সূত্র a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab a প্লাস বি। এই সূত্র দুটো মুখস্থ করতে হবে। এই সূত্র সাহায্যেই এই 2 দাগের সমস্ত অঙ্ক আমার কমপ্লিট হবে। তো চলা যাক 2 এর অঙ্কে। প্রথম অঙ্ক বলেছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান হিসাব করে লিখি। তো এই অঙ্কটা মান নির্ণয় করতে বলছে। কিভাবে করব দেখো, আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2। তো আমরা পরের লাইনে কি করেছি, অঙ্কটাকে এক্স মাইনাস ওয়াই এর পুরোটার হোল কিউ করেছি এবং অপোজিটও 2 এর হোল কিউ করেছি। তার পাশে লিখে নিয়েছি ওয়াইকে ঘন করে পাই। তো এক্স মাইনাস ওয়াই কিউ এটা কোন সূত্র? এটা এ মাইনাস বি এর হোল কিউ এর সূত্র আমরা জানি। তাই এটা এ মাইনাস বি এর হোল কিউ এর সূত্র বসাবো। এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স হচ্ছে আর ওয়াই হচ্ছে বি, সেই হিসাবে বসিয়েছি। আর 2 এর কিউ সমান সমান 8। পরে আমরা কি করেছি, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy। আমরা জানি তো এক্স মাইনাস ওয়াই এর মান কত? 2 আমাদের দেওয়া ছিল বইয়ে, এক্স মাইনাস ওয়াই এর মান 2। তো এক্স মাইনাস ওয়াই এর মান সমান সমান 2 বসিয়ে পাই, লিখে দিয়েছি আমরা। তারপরে কি করেছি, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy সমান সমান, এই যে পরের লাইনে কি হয়ে গেছে দেখো, 3xy ছিল, তার সাথে 2 গুণ হয়ে গেছিল, xy এর মান 2, তো 3xyটা হয়ে গেছে 6xy সমান সমান 8। আর আমাদের মান এটাই চেয়েছিল, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy সমান সমান 8। তাহলে আমাদের এটার মান 8 বেরিয়ে গেল। দ্বিতীয় অঙ্কটাই কি বলেছে? দ্বিতীয় অঙ্কটাই বলেছে আমাদের এ প্লাস বি সমান সমান মাইনাস 1/3 হলে প্রমাণ করি যে এইটা সমান সমান এইটা। তো প্রথমে আগের অঙ্কটার মতোই করব। এ প্লাস বি সমান সমান মান কত দেওয়া আছে? মাইনাস 1/3 আমাদের মান দেওয়া আছে। তো পরের লাইনে আমরা কি করেছি দেখো, এ প্লাস বি এর কিউ সমান সমান মাইনাস 1/3 হোল কিউ, মানে কি উভয় পক্ষকেই আমরা আগের অঙ্কটার মতোই ঘন করে নিলাম। তো ঘন করলে কি করেছি, কি বেরাচ্ছে দেখো, ঘন করলে এ প্লাস বি এর হোল কিউ এর সূত্র কি? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab এ প্লাস বি। আর আমাদের পরে সমান সমানের পর কি দেওয়া ছিল? 1/3। তাহলে 1/3 কিউ করলে কি, ঘন কিউ করলে কি হবে? মাইনাস ছিল তো মাইনাস আগে বসে যাবে, আর 3 এর কিউ মানে আমরা জানি 27, তাই 1/27। নেক্সট আমাদের কি করেছি দেখো, আমরা এ প্লাস বি এর মান তো জানি, এখানে এ প্লাস বি এর মান কত? মাইনাস 1/3 আছে, তাই সেম আমরা এ প্লাস বি এর জায়গায় মাইনাস 1/3 গুণ করে দিয়েছি। তো 3 আর 3 কেটে গেছে দেখো, তাহলে পড়ে আছে কত? এ কিউ প্লাস বি কিউ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে পরের লাইনে, তাহলে এ কিউ প্লাস বি কিউ মাইনাস এ বি পড়ে আছে। এ বি মাইনাস কেন হলো? প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, সমান সমান মাইনাস 1/27 প্রমাণিত। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তো এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক কি আছে দেখি। নেক্সট অঙ্ক আমাদের দেখিয়েছে দেখো, এক্স প্লাস ওয়াই সমান সমান 2 হলে 1/x প্লাস 1/y সমান সমান 2 হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান হিসাব করি। দেখো এখানে দুটোর মান দেয়া আছে, তার থেকে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান নির্ণয় করতে হবে। কিভাবে করব দেখো, চলো নির্ণয় করি। প্রথমত আমরা দ্বিতীয় মান যেটা ছিল 1/x প্লাস 1/y সমান সমান 2, এটা লিখে নিয়েছি। পরের লাইনে কি করেছি দেখো, আমরা পরের লাইনে এক্স ওয়াই এর লসাগু করেছি। লসাগু করলে উপরে কি পড়ে আছে, যদি এক্স ওয়াইকে আমরা যদি প্রথম এক্স দিয়ে ভাগ করি তাহলে ওয়াই পড়ে থাকে, তাই ওয়াই একের সাথে গুণ হলে ওয়াই হয়ে গেছে। আর ওয়াই লসাগুকে যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে এক্স পড়ে থাকে, তাহলে এক্স একের সাথে গুণ হয়ে এক্স হয়ে গেছে, তাহলে ওয়াই প্লাস এক্স সমান সমান 2 হয়ে গেছে, 2x সমান, তাহলে এক্স ওয়াই আছে। পরের লাইনে আমরা ক্রস গুণাগুণি করে নিয়েছি, তো ওয়াই প্লাস এক্সটা এদিকে হয়ে গেছে, আর এক্স ওয়াই এর সাথে 2 এর গুণ হয়ে গেছে, 2xy হয়ে গেছে। তো পরের লাইনে আমরা কি করেছি, ওয়াই প্লাস এক্স ছিল সেটাকে লিখে দিয়েছি এক্স প্লাস ওয়াই, কেন আমরা জানি যে 2 প্লাস 3 সমান সমান একই, 3 প্লাস 2, তাই সেমই
ওয়াই যেটা ছিল ওয়াই প্লাস এক্স ছিল, দুটোরই আগে প্লাস আছে মানে আমরা আদান প্রদান জায়গা করতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 2xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত বেরোলো আমাদের? 2xy। পরে এক্স ওয়াইটাকে এদিকে নিয়ে এসেছি, আর এক্স প্লাস ওয়াইটাকে ওদিকে নিয়ে গেছি, কারণ এক্স ওয়াই এর মান নির্ণয় করার জন্য। তো 2x সমান 2xy সমান এক্স প্লাস ওয়াই এর মান আমাদের দেওয়া ছিল 2, তো আমরা এক্স প্লাস ওয়াই এর মান 2 বসিয়েছি। পরে এক্স ওয়াই এর মান যখন বা এক্স ওয়াই সমান 2/2, তো 2 কেটে গেছে। তাহলে এই যে 2xy ছিল, তো এক্স ওয়াই এর মান বার করতে গেলে 2 এর সাথে ভাগ হয়ে গেল, তাহলে ভাগ হলে কি হলো? 1 পড়ে থাকলো। তাহলে এক্স ওয়াই এর মান কত বেরালো আমাদের? 1। তারপরে এবার আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান নির্ণয় করব। সেম আগের অঙ্কগুলোর মতোই এক্স প্লাস ওয়াই সমান 2 এই যে মানটা দেওয়া সেটা লিখবো, তারপরে একে আমরা কিউ করব। তো আমি এখানে লিখে নিই যে উভয় পক্ষকে ঘন করে পাই, তোমরা লিখে নেবে। তো কিউ আছে, পরের লাইনে আমরা এক্স প্লাস ওয়াই এর কিউ আছে, সূত্রই ভাঙবো। তাহলে কি হবে? এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 2 এর কিউ মানে 8 হয়ে গেছে। তো পরে লাইন আমাদের কি করেছি? এক্স প্লাস ওয়াই এর মান বসিয়ে দিয়েছি 2, আর এক্স ওয়াই এর মান কত ছিল আমরা বেরালো আগের আগেতে 1 বেরিয়েছে এক্স ওয়াই এর মান, তাই 1 বসিয়ে দিয়েছি। তা আমরা লিখে দিচ্ছি যে এক্স প্লাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই সমান 1 বসিয়ে পাই, কেননা এর মান তো দেওয়া ছিল আগে, বেরিয়েছে আমার নির্ণয় করে, তো তার জায়গায় মান বসিয়ে দিয়েছি। তো এবার কি হয়েছে? এক্স কিউ প্লাস ওয়াই কিউ, তো 3 দুগুণে 6 আর 1 6, তাহলে 6 এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6 সমান 8। তাহলে 6টাকে যদি পরের লাইনে নিয়ে চলে যায় আমাদের কি পড়ে থাকছে? এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান 8 বিয়োগ 6, তো পরের লাইনে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান 2। তো আমাদের মান তো এটাই চেয়েছিল, এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত? তো আমাদের 2 বেরিয়ে গেল, তাহলে মান, তাই না? এবার আমরা নেক্সট অঙ্কটা দেখব কি আছে। এর অঙ্কে আছে যে এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান 2 হলে x6 মাইনাস 1/x কিউ এর মান হিসাব করে লিখি। তাই তো, এটাই চেয়েছি আমাদের। কিভাবে করব দেখো, দেওয়া আছে স্কোয়ার মাইনাস 1/x সমান 2। তারপরে আমরা করেছি কি? ক্রস গুণাগুণি করে নিয়েছি। এক্স এর সাথে 2 এর গুণ হলে কি হয়েছে? 2x স্কোয়ার সাথে, আর তার সাথে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 2x, এর সাথে গুণ হয়ে গেছে। পরের লাইন আমরা কি করেছি? এই অংশটাকে কিউ করেছি, এই অংশটাকে কিউ করেছি, মানে উভয় পক্ষকে ঘন করে নিয়েছি। তো ঘন করলে প্রথম অংশটার সূত্র আকারে করব। তাহলে এটাকে এ আর এটাকে বি ধরে, তাহলে এটাকে এ যদি ধরি, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3a ইন্টু বি, এ বলতে এক্স স্কোয়ার, সরি এখানে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার ইন্টু 1, তারপরে এ মাইনাস বি, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 8x কিউ। পরের লাইন আমরা কি করেছি দেখো, 2 এর সাথে 3 এর গুণ হলে সূচকের অঙ্কে আমরা জানি গুণ হয়ে যায় এরকম, যদি মাথায় মাথায় থাকে, তাহলে কি হলো? 3 দুগুণে 6 হয়ে গেছে, মাইনাস 1 এর কিউ মানে 1 সমান 3x স্কোয়ার, 1 এর সাথে স্কোয়ার গুণ 1 হয়, আর 3x স্কোয়ার, আর এটা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান আমরা 2x বসিয়েছি। এই দেখো এখানে এক্স স্কোয়ার সমান 2x, তাহলে 2x বসিয়েছি সমান 8x কিউ, কারণ 2x কিউ সমান 8x কিউ, 8x কিউ। পরের লাইন আমরা কি করেছি? x6 মাইনাস 1 স্কোয়ার আর কিউ x এর গুণ হলে কিউ হয়ে যায়, আর 3 দুগুণে 6, তাহলে 6x কিউ সমান 8x কিউ। পরের লাইন আমরা এটাকে নিয়ে গেছি ওইদিকে, কেননা দুটো ঘাতই সমান আছে, তাই যোগ হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। পরের লাইনে যোগ হয়ে কত হয়েছে? 14x কিউ। তো পরের লাইনে এক্স কিউকে দিয়ে একে ভাগ করে দিয়েছি, তাহলে 6x মাইনাস 1 বাই এই এক্স কিউটা গুণ আছে যেহেতু, তাহলে এর নিচে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স কিউ ভাগ হয়ে গেছে সমান 14। আর আমাদের প্রমাণ করতে বলেছে, এইটুকুনি মানই নির্ণয় করতে বলেছিল, তো এটাই আমরা নির্ণয় করেছি। এই এর অঙ্কটা কি বলেছে দেখি, এক্স প্লাস 1/x সমান 5 হলে এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান নির্ণয় করতে বলেছে। তো অঙ্কটা খুব সহজ, দেখি চলো। দেখো আমাদের দেওয়া ছিল কি এক্স প্লাস 1/x সমান 5, তাহলে পরেরটাকে আমরা কি করেছি? উভয়কেই ঘন করে নিয়েছি, উভয়কেই আমরা ঘন করে নিয়েছি অঙ্কটাই, তাহলে লিখেছি উভয় পক্ষকে ঘন করে পাই। তো ঘন করার পর এদিকে একটা সূত্রের আকারে হয়ে যাচ্ছে, দেখো এ প্লাস বি কিউ, তাহলে
সমান সমান পড়লে তাহলে এ প্লাস বি এর কিউ, এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/x, তাহলে এ কিউ প্লাস বি কিউ হচ্ছে 1/x, তাহলে 1/x এর কিউ হয়ে গেছে, প্লাস 3ab 3 ইন্টু এ ইন্টু বি, তাহলে এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এবার এখানে এক্স আর এক্স কেটে গেছে আর এক্স প্লাস 1/x পড়ে আছে সমান সমান 125, কারণ 5 কিউ সমান সমান 125 হয়। পরের লাইনে দেখো কি করেছি আমরা, এক্স কিউ প্লাস 1/x কিউ যেটা ছিল সেটাই রেখেছি, প্লাস কাটাকাটির পর কি 3 1 কে 3ই পড়ে থাকে, আর এক্স প্লাস 1/x এর মান কত আমাদের 5 আছে, তো সেই জন্যই আমরা এখানে 5 বসিয়েছি সমান সমান 125। এই যে লিখে দিয়েছি এক্স প্লাস 1/x সমান সমান 5 বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে পরে এক্স কিউ প্লাস 1/x কিউ সমান সমান 3 5 15 হয়েছিল, তাই 15টাকে এইটা গুণ করলে 15 হয়, তার আগে প্লাস ছিল তাই অপোজিট সাইডে গেলে কি হয় মাইনাস হয়ে যায়, তাই 125 মাইনাস 15 লিখেছি। তো পরের লাইন আমাদের কি এক্স প্লাস 1/x কিউ সমান সমান 110। তাহলে আমাদের মান এখানে নির্ণয় বেরিয়ে গেল, তাহলে এটাই চেয়েছিল আমাদের মান। তো নেক্সট অঙ্কটা দেখি কি আছে আমাদের। নেক্সট অঙ্কটা বলেছে হচ্ছে আমাদের এক্স সমান সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান নির্ণয় করি। তো দেখি চলো কি হবে, চলো দেখি কি হবে। আমরা যেটা প্রমাণ চেয়েছি সেইটার মান নির্ণয় করতে বলছি, ওইটাই টুকেছি এখানে, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz। তো পরের লাইন আমরা কি করেছি দেখো, এক্সটাকে আগে রেখে দিয়েছি, তার আগে মাইনাস কমন নিয়ে নিয়েছি, এই সংখ্যার পর থেকে মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নিলে হয়েছে কি দেখো, প্রতিটা সাইন চেঞ্জ হবে, ওয়াইয়ের আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, জেডের আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, 3xy এর আগে জেডের আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। কিন্তু এখানে প্লাস হয়ে যাওয়ার পর এখানে আমরা বসিয়েছি ওয়াই প্লাস জেড। কেন ওয়াই প্লাস জেড বসিয়েছি দেখো, এখানে কি ছিল ওয়াই জেড আছে, এখানে কি ছিল এক্স ওয়াই জেড ছিল, এই যে এক্স এর মান আমরা কি বসিয়েছি ওয়াই প্লাস জেড বসিয়েছি, কেননা আমরা জানি তো আমাদের মান দেওয়া ছিল তো এক্স সমান সমান ওয়াই প্লাস জেড, এক্স সমান সমান কি ওয়াই প্লাস জেড দেওয়া ছিল, সেই জন্যই তো আমরা বসিয়েছি এখানে। আমাদের বইয়ে মান দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই জেড, সেই জন্যই আমরা এক্স তুলে দিয়ে এক্স এর জায়গায় ওয়াই প্লাস জেড বসিয়ে দিয়েছি। কেন বসিয়েছি তোমরা সামনে আগেই গেলে অঙ্কতে বুঝতে পারা যাবে, এই জন্যই বসিয়েছি। দেখো এটা বসালে একটা সূত্রের আকারে আসছে, কি আসছে দেখো, ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস 3yz ওয়াই প্লাস জেড। এটা কোন সূত্রে আসছে, এ প্লাস বি এর হোল কিউর সূত্র আসছে না, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab এ প্লাস বি, তাই সেই জন্যই আমরা এখানে লিখে দিয়েছি ব্র্যাকেটে ওয়াই প্লাস জেড এর হোল কিউ, কারণ এটাই সূত্র এ প্লাস বি এর হোল কিউর সূত্র, তাই এ প্লাস বি এর সূত্র এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার কি আছে ওয়াই প্লাস জেড এর কিউ। এবার আমরা জানি কি ওয়াই প্লাস জেড সমান সমান কি বসিয়েছিলাম আমরা, এই যে এক্স সমান সমান ওয়াই প্লাস জেড আছে না, ঠিক সেইভাবেই এবার ওয়াই প্লাস জেড এর কিউ আছে, মানে কি পরের লাইন আমরা কি করেছি ওয়াই প্লাস জেড এর মান এক্স বসিয়ে দিয়েছি, আর কিউ আছে মানে তার মাথায় কিউ বসে গেছে। দেখো এবার এক্স এখানেও ছিল এখানেও আছে, এর আগে মাইনাস এর আগে প্লাস, তো কেটে গেলে কি হয় 0 হয়, তাই মান আমাদের কত হয়েছে 0 বসে গেছে। পরের অঙ্কটা কি বলেছে দেখি চলো, জেডটা বলছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m সমান সমান এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ প্রমাণ করতে বলেছে এই দুটো অংশ। এইটার মান যদি এটা হয় তাহলে চলো দেখি কিভাবে করা যায়। তো আমাদের যেটা মান দেওয়া আছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম হলে, তো আমরা পরের লাইনে কি করেছি এক্স ওয়াইটাকে এম এর কাছে গিয়ে ভাগ করে দিয়েছি, কেন পাই তো আমরা এটা গুণের আকারে যেহেতু আছে, তাহলে এর সাথে এটা যখন চলে যায় আমরা যেভাবে করি, ধরো একটা লিখি 2x সমান সমান ধরো 10 আছে, তাহলে এখানে আমরা x সমান সমান 10/2 লিখি, তো সেইভাবেই কেননা 2 এর সাথে x গুণ ছিল, সেমভাবেই এখানে x প্লাস ওয়াই এর সাথে গুণ ছিল, সেই আকারেই করেছি। তাহলে আমাদের প্রথমত x প্লাস ওয়াই সমান সমান কি হবে, তাহলে x ওয়াইটা বাই হয়ে যাবে, তো এখানে 3xy সরি বলতে ভুল হয়েছে আমার, যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম ছিল, সেই জন্যই আমরা এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এই যে পুরোটার মান এম, তার আগে 3 আছে মানে 3 গুণ হয়ে গেছে, তাহলে আমরা বসিয়েছি কি 3m হয়ে গেছে, এইটার মান যদি m হয় আর তার আগে 3 আছে মানে 3m হয়ে যাবে না, তাই 3m হয়ে গেছে, তাহলে সমান সমান m বাই এক্স ওয়াই কিউ, সরি এখানে কিউ বসাতে আমার মনে নেই, কিউ হবে
তাহলে আমাদের এটাই তো প্রমাণ করতে বলেছিল যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m সমান সমান m বাই এক্স কিউ ওয়াই কিউ। তাহলে এই মানটা থেকে আমরা পেয়ে গেলাম এর মান, তাহলে এটা প্রমাণিত লিখে দেবে। নেক্সট কি অঙ্ক আছে? নেক্সট অঙ্ক আছে হচ্ছে যে এক্স 2x প্লাস 1/3x সমান সমান 4 হলে প্রমাণ করার চেষ্টা করি 27x কিউ প্লাস 1/8x কিউ সমান সমান 189। অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো কিভাবে করছি আমরা। দেখো এখানে একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করো। প্রথমত এখানে আছে 2, এখানে আছে 3। যদি আমরা কিউ করলে এখানে কি হয়ে যাবে, কি 2 এর কিউ মানে 8 আর 3 এর কিউ মানে 27, মানে এখানে 8 হচ্ছে এখানে 27 আছে, কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে এখানে যেন 27 হয় এখানে 8 হয়। তাহলে কিভাবে বার করব দেখো, চলো প্রথমে আমাদের 2x প্লাস 1/3x সমান 4 ছিল। কিভাবে করছি দেখো, আমরা উভয় পক্ষকেই 3/2 দিয়ে গুণ করেছি। কেন করেছি পরে বুঝবে। তাহলে উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করলে 4কে 2 দিয়ে কাটলে কত হয়, 2 হয়। তাহলে 2 হয়ে গেছে। পরের লাইনে আমরা কি করেছি দেখো, এই যে 3/2 এখানে গুণ করেছি, তাহলে প্রতিটা অংশের সাথে গুণ হবে। তাহলে 3/2 ইন্টু 2x প্লাস 3/2 ইন্টু 1/3x, দুটো অংশের সাথেই গুণ হলে এখানে আর এর এখানে। তো এবার কাটাকাটি করছি দেখো, এই যে 2 আর 2 কেটে গেল, এই যে 3 আর 3 কেটে গেল, তাহলে নিচেই কত পড়ে থাকলো 2 আর এখানে উপরে কত থাকলো 3 সমান সমান 6। দেখো এবার আকারটা পরের আকার কি আসছে দেখো, আসবে এটাই 3x প্লাস 1/2x, দেখেছো সমান সমান 6। কি করেছি 2x প্লাস 1/3x কে কিভাবে আমরা 3x প্লাস 1/2x এ নিয়ে আসলাম দেখতে পেরেছো কিভাবে। এই যে 3/2 দিয়ে গুণ করলে কি হয়, এই যে আমরা এখানে 3/2 এর সাথে যদি 2 এর কাটাকাটি করি তাহলে উপরে 3 থেকে যাচ্ছে, আর এইটা যদি 1/3 আছে তার সাথে কত 3/2 কাটাকাটি করি তাহলে 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে কত পড়েছে তো 1/2, তাই না। তাহলে নিচেই 2 চলে আসছে সমান সমান 6। এবার আমরা কিউ করে উত্তরটা বার করতে পারি সেই আগের নিয়মেই। তাহলে উভয় পক্ষকে ঘন করে নিলাম, উভয় পক্ষকে ঘন করে নেয় কি হচ্ছে আমাদের পরে সূত্র বসাবো, এইটা a আর এইটা b ধরে, তাহলে 3x কে a আর এইটাকে b ধরবো, তাহলে 3x কিউ প্লাস 1/2x কিউ প্লাস 3 ইন্টু a ইন্টু b, a কত 3x আর b কত 1/2x, তারপরে কত আছে a প্লাস b 3x প্লাস 1/2x সমান সমান 6 এর কিউ মানে 216। তারপরে কাটাকাটি হয়েছে x আর x কেটে গেছে 2 পড়ে আছে, তাহলে 2 আর 2, তাহলে এখানে 2 নিচেই পড়ে আছে 3 3 9। এবার দেখো 3x প্লাস 1/2x এর মান আমরা পেয়েছিলাম না, 3x প্লাস 1/2x এর মান কত 6, তাহলে 3 এর পরের লাইন আমরা এই জায়গায় মানটা বসিয়ে দেবো। আর কি করেছি 3x এর কিউ মানে কি 27x কিউ প্লাস 1/2x x কিউ মানে কি 1/8x কিউ হয়ে আছে, প্লাস এখানে 3 3 9 9 আর এখানে 2 নিচেই ছিল, তাহলে 9/2 গুণ এর যে মানটা কত হয়েছে, এর মানটা 6 ছিল, তাহলে 6 বেশি, তাহলে 2 দিয়ে কাটলে কত হয় 3 হয়ে যায়, 3 দুগুণে 6, তাহলে 2 সমান সমান 216। পরের লাইনে আমরা কি করেছি, এই যে এই অংশটা এইটা লিখে দিয়েছি, আর কাটাকাটি করার পর এটা কত পড়ে আছে 3 9 27 সমান সমান 216। পরের লাইনে কি করব, ওই 27x কিউব প্লাস 1/8x কিউব সমান সমান 216 বিয়োগ 27, এই যে প্লাস 27 ছিল এটা মাইনাস হয়ে গেছে। পরের লাইনে এটা সমান সমান এটা বিয়োগ করে 189 বেরিয়েছে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তো এটা আমাদের মান বেরিয়ে গেল। পরের অঙ্কটা দেখা যাক কি আছে, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান সমান 0 হলে a কিউ মাইনাস 1/a কিউ প্লাস 2 এর মান হিসাব করে লিখি। চলো কিভাবে করব দেখি আগে। প্রথমত আমরা যেটা মান দেওয়া আছে সেটা বসিয়েছি, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান সমান 0। পরের লাইনে আমরা কি করেছি, একটাকে ওই দেখে নিয়ে গেছি, তো মাইনাস হয়ে গেছে, 2a মাইনাস 2/a সমান সমান মাইনাস 1, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। নেক্সট আমরা দেখো দুটোতেই 2 আছে, তো 2 আমরা কমন নিতে পারি, তো 2 কমন নিলে কি পড়ে থাকছে 1 মাইনাস 1/a সমান সমান মাইনাস 1। তো এই 2টা যদি এর কাছে গুণ আছে পরের লাইনে আমাদের কি ভাগ হয়ে যাবে পরের সংখ্যার সাথে, তাহলে 1 এর নিচেই 2 বসে গেছে, তাহলে 1 মাইনাস 1/a সমান সমান মাইনাস 1/2 মান বেরালো এটা। এবার আমরা পরের লাইনে এটাকে ঘন করে নেব, উভয় পক্ষকেই ঘন করে নিচ্ছি আগের অঙ্কের মতোই। তো ঘন করে নেওয়ার পর কি হচ্ছে, আমাদের ঘন সূত্র বসাবো, a মাইনাস 1/a কিউ এর সূত্র আমরা এখানে বসাবো। কি বসাবো দেখো, a কিউ মাইনাস সরি এখানে b কিউ লিখে ফেলেছি আমি টানে টানে, এখানে b বলতে 1/a কিউ হবে, 1/a কিউ
সমান সমান মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি, বি বলতে 1/a আর এ বলতে এ মাইনাস বি, বি বলতে 1/a সমান সমান কত ছিল 2 এর কিউ, হাফের কিউ মানে কত -1/8। নেক্সট লাইন আমরা কি করেছি দেখো, এ কিউ মাইনাস বি কিউ, সরি এখানে বি কিউ লিখেছি আমি, এটা 1/a এর কিউ হবে মাইনাস 3 ইন্টু হাফ, এখানে এ এ তার আগে বলার ভুল হয়ে গেছে, এ এটা কাটে কি চলে যাবে, তাহলে 3 ইন্টু এই যে এ মাইনাস এ 1/a আমাদের মান বেরিয়েছিল তো -1/2, ঠিক -1/2 এখানে বসিয়ে দিয়েছি এর জায়গায়, আর এ কেটে গেছে পড়ে আছে 3, তাহলে 3 ইন্টু -1/2 সমান সমান -1/8 এখানে আমরা বসিয়েছি। লিখে নেবা যে এ -1/a সমান সমান হাফ বসিয়ে পাই, কেননা এর জায়গায় তো মানটা বসিয়েছি। তো নেক্সট আমাদের কি আছে, তাহলে এর সাথে গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, সেম একই ভুল করেছি বারবারই আমি, কন্টিনিউ 1/a কিউ হবে প্লাস 3/2 সমান সমান -1/8 আছে। এবার 3/2 এর সাথে কত যোগ করলে আমাদের এখানে 2 পাবো, দেখো হাফ যদি যোগ করি 3/2 মানে কত 1.5, আর 1.5 এর সাথে হাফ যোগ করলে আমরা 2 পেয়ে যাব, কারণ আমাদের তো 2 এর মান বার করতে বলেছে, এর সাথে যেটা চেয়েছে এই যে 1/a কিউ প্লাস 2 সমান সমান মান বার করতে বলেছিল, তাই না? তাহলে আমাদের 2 করতে গেলে হাফ যোগ করতে হবে, তাই হাফ উভয় পক্ষকেই যোগ করে দিয়েছি, এদিকেও হাফ যোগ করেছি এদিকেও হাফ যোগ করেছি, তার মানে কি হাফ আর হাফ কেটে যায় না, এটা যদি হাফটা এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে, তাহলে আগের মতোই আকার হয়ে গেল, সেই জন্যই আমরা হাফ বসিয়েছি। তাহলে হাফ লসাগু হয়েছে, পরের লাইনে 2 লসাগু হলে কত হয় 3 প্লাস উপরে যা যা আছে যোগ হয়ে যায়, সেম এটাও হাফ। 8 লসাগু হয়েছে, তাহলে এর 8 লসাগু হলে 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, তাহলে উপরে যা আছে সেটাই বসবে, আর 2 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে 4 থাকে, তাহলে 4 উপরে 1-এর সাথে গুণ হলে 4 হয়ে যায়, তাহলে কত হলো এ কিউ মাইনাস বি কিউ প্লাস, এই যে পরের লাইনে আমাদের 3 আর 1-এ 4 হয়েছে, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 সমান সমান 3/8। তাহলে পরের লাইন আমাদের প্রমাণ হয়ে গেল যে এ কিউ মাইনাস বি কিউ, সরি এগুলো বি কিউ হবে না, আমি লিখতে ভুল হয়েছে, 1/a কিউ হবে, 1/a কিউ প্লাস 2 সমান সমান 3/8। তাহলে প্রমাণিত হয়ে গেল অঙ্কটা আমাদের, তাই তো? দেখে নাও আরেকবার অঙ্কটা, যে অঙ্কটা দেখা যায় কি বলেছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান 3abc হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত নির্ণয় করতে বলে। যেহেতু আমরা কি করব, প্রথমত যেটা লেখা আছে সেটা লিখবো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান 3abc। তো পরের লাইন আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান সমান 0 লিখে দেবো, কেননা এইটা এদিকে চলে আসছে মানে অবশ্যই 0 হবে, আর এটা 3abc প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে যায়। তো নেক্সট আমরা কি করেছি, এইটা একটা সূত্র আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc একটা জানি সূত্র আছে, কি সূত্র সেটা আমরা জানি হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান সমান 0। তো যদি দুটো গুণফল যদি 0 হয় সমান সমান 0 হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, প্রথম টুকরো এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 এবং এই বাকি অংশটা এইটা সমান সমান 0, তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 প্রমাণিত হয়ে গেল, তাই না? তাই প্রমাণিত লিখে দেবে। লাস্ট অঙ্কটা দেখি কি বলেছে, এম প্লাস এন সমান সমান 5 এবং এম এন সমান 6 হলে এইটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখা যাক আমরা কি করেছি, এম প্লাস এন সমান সমান 5 বসিয়েছি, তারপরে আমরা কি করেছি উভয় পক্ষে ঘন করেছি আগের অঙ্কগুলোর মতোই, ঘন করার পর সূত্র বসিয়েছি কি এম প্লাস এন মানে এম হচ্ছে এ আর এন হচ্ছে বি, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab প্লাস এ প্লাস বি সমান সমান 125, মানে কি এম কিউ প্লাস এন কিউ প্লাস 3mn এম প্লাস এন সমান সমান 5-এর কিউ মানে 125। নেক্সট এম কিউ প্লাস এন কিউ প্লাস, এখানে দেখো এম এন এর মান কত দেওয়া ছিল আমাদের, 6 দেওয়া ছিল, বইয়ে তো 6 দেওয়া আছে না এম এন এর মান, তাই আমরা এম এন এর জায়গায় 6 এর মান বসিয়েছি, আর এম প্লাস এন এর মান কত আছে 5 দেওয়া আছে, তাই 5 বসে সমান 125। তাহলে এম কিউ প্লাস এন কিউ সমান সমান কি করেছি আমরা, এই যে 3 6 18 18 5 90, তাহলে যোগ 90 হয়েছে। পরের লাইন আমরা এম কিউ প্লাস এন কিউ এর মান লিখে নিয়েছি কত 125, এই 90 ওদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তো বিয়োগ করে দিয়েছি। তো পরের লাইনে কি হয়েছে, এম কিউ প্লাস এন কিউ সমান 35 মান আমাদের বেরিয়েছে। দ্বিতীয়ভাবে আমরা কি করেছি, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম কিউ প্লাস এন কিউ
পরের লাইনে আমরা জানি একটা সূত্র এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, যেটা মান বার করতে বলেছে সেটা মান বার করেছি, যেটা মান নির্ণয় করতে বলবে সেটা আমি বসিয়েছি। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম কিউ প্লাস এন কিউ। তো আমরা একটা সূত্র জানি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2mn। দেখো এইটাকে যদি আমরা গুণ করি না এই মানটাই বেরাবে। এইটা সূত্র যদি বসাই না, সূত্র যদি আমাদের বসায় কি বেরাবে দেখো সূত্রটা আমাদের জানি কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস 2m ab, তাই তো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস 2ab। সূত্রটা ভাঙলে আমাদের কি হবে, এইটার সূত্র মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস এবি আছে, তাহলে এবি এবি কেটে গেলে কি হবে আমাদের সেই এই অংশটাই তো পড়ে থাকছে। সেই জন্যই আমরা লিখেছি যে এই সূত্র আকারে যে এম প্লাস এন স্কোয়ার মাইনাস 2mn ইন্টু এই যেটা আছে সেটা লিখে রেখেছি। পরের লাইন আমরা কি জানি এম প্লাস এন এর মান জানি কত 5, এম প্লাস এন এর মান 5 তার স্কোয়ার আছে, আর এম এন এর মানও আমরা জানি 6, তাহলে আমরা 6 বসিয়েছি 2 ইন্টু 6 ইন্টু এম কিউ প্লাস এন এর কিউ এর মান আমরা জানি কত 35, তো 35 বসিয়ে দিয়েছি। পরের লাইনে কি হয়েছে 5 এর কিউ মানে 25 আর 3 বা 6 দ্বিগুণে 12 ইন্টু 35। তাহলে নেক্সট কি বসিয়েছি 25 থেকে 12 বিয়োগ হলে 13, তার সাথে 35 গুণ হয়েছে, গুণ করে কত বেরিয়েছে 455। তাহলে আমাদের উত্তর 455 বেরিয়ে গেল। তো দয়া করে বন্ধুরা আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন, আরও ভিডিও পেতে আমায় সাহায্য করুন, আরও যেন আমরা দিতে পারি ভালো ভালো ভিডিও এর থেকেও ভালো। তো একটু দয়া করে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।